মা, এই শাড়িটা তোমার। এসবের কি দরকার ছিল? খামাখা টাকা নষ্ট। মা, তুমি এসব কি কথা বলছো? এত কষ্ট করে বিদেশে টাকা উপার্জন করি শুধুমাত্র তোমাদের জন্য, আর তুমি এসব কথা বলছো? যাও, শাড়িটা পরে আসো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো, বসো। আমি না চুলায় রান্না বসে এসেছি। আরে রান্না পর হবে, আগে কাছে বসো। 4 বছর বিদেশে থেকে এসেছি, তুমি জানো প্রতিটা দিন আমি তোমাকে কত মিস করতাম। ইচ্ছে করলেও তো তোমার কাছে আসতে পারতাম না, তাই না? শোনো না, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আরে কথা সব পরে হবে, আগে আসো, আমি তোমাকে একটু আদর করি। বোমা, হে কি করছো? এই, তোমার কি শরীর খুব বেশি খারাপ লাগছে? শোন, তোর বউ প্রেগনেন্ট। কি আমি ঠিক বলছি না বোমা? প্রেগনেন্ট? মা, তুমি সব কি উল্টাপাল্টা কথা বলছো? আমি গত 4 বছর ধরে বিদেশে আছি, আর এর মধ্যে মীরা কিভাবে প্রেগনেন্ট হলো? মা দেখো, এসব মশকরা কিন্তু আমার একদম পছন্দ না। মীরা, নিশ্চয়ই তোমার অনেক বেশি শরীর খারাপ লাগছে, তাই না? বলো। না, মা ঠিকই বলেছে। মা ঠিকই বলেছে মানে? মীরা, তুমি নিশ্চয়ই আমার সাথে ফাজলামি করছো, তাই না? বলো বলো, ফাজলামি করছো? আমি কিছুক্ষণ আগে তোমাকে এই কথাটাই বলতে চাইছিলাম। মীরা, বলো, কে এই বাচ্চার বাবা? শান, কি বললে? শান? বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নেই। ওই দিন ভাইয়া, মা তো বাসায় নেই, মা গেছে বোনের বাসাতে। একটা কাজ করুন, আপনি চলে যান, মা আসলে পরে আসবেন। ঠিক আছে, বাসায় যেহেতু আন্টি নেই, আমি বরঞ্চ অপেক্ষা করি। আমার অপেক্ষা করতে কি আপনার কোনো আপত্তি আছে? না না, আপত্তি কেন থাকবে? তাহলে ঠিক আছে, আপনি বসুন, আমি নিজের গিয়ে কাজ করি। আর একটা কথা, আপনার সাথে গল্প করার কিন্তু কোনো ইচ্ছা আমার নেই। হাহা, গল্প কে করতে বলেছে? আমি অপেক্ষা করছি, আপনি বরং আপনার কাজ করে নিন। কি ব্যাপার, আপনি এখানে? ভাবলাম আপনি একা রুম গোছাচ্ছেন, আপনার হয়তো হেল্পের প্রয়োজন। ভাইয়া, আমার কোনো হেল্প লাগবে না, আপনি এখন চলে যান, মা আসলে পরে আসবেন। আচ্ছা ভাবি, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি এরকম বিহেভ কেন করছেন আমার সাথে? ভাইয়া 4টা বছর যাবত বাইরে, আপনি 4টা বছর একা একা বাসা থাকছেন। আপনার তো একজন কোম্পানির প্রয়োজন, তাই না? আপনিও তো বোর হন, ঠিক না? কি? দেখুন ভাইয়া, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, প্লিজ আপনি এখান থেকে যান তো। আচ্ছা ভাবি, আমি যদি চলে যাই আপনাকে খুশি কি করবে? ভাইয়া প্লিজ, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি এখান থেকে চলে যান। ভাইয়া প্লিজ। এই 4 দেওয়ালের মাঝখানে যা হয়েছে তা আমাদের দুজনের মাঝখানেই থাকাটাই ভালো হবে। কারণ এগুলো যদি মানুষ জানে তাহলে আমার তো তেমন কিছু হবে না, যা হওয়ার তোমারই হবে। তোমার পরিবার, তোমার স্বামী, সবাই তোমাকে দুশ্চরিত্রই মনে করবে। আমার তেমন কিছু যায় আসবে না। এর জন্য ভালো এটাই হবে, এই বিষয়টা আমাদের দুজনের মাঝখানেই থাকা উচিত। ঠিক আছে? এই বিষয়ে আবার তুমি ভুলেও কারোর সাথে আলোচনা করতে যেও না, কেমন? মান সম্মানের ভয়ে, লোক লজ্জার ভয়ে আমি তোমাদেরকে কিচ্ছুই বলিনি, কিন্তু বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নেই। তুমি এসব কথা আমাকে আগে বলোনি কেন? ওকে তো আমি আজ মেরেই ফেলবো। দেখ বাবা, মাথা গরম করে কোনো কিছু করা ঠিক হবে না। এতে আমাদের মান সম্মান যাবে। তার চেয়ে বলে কি, এই এলাকার কমিশনার তোর বাবার বন্ধু, তাকে দিয়ে একটা ব্যবস্থা করা যাবে। তোকে আমি খুন করে ফেলবো। যদি তোমরা মারামারি করেই সমাধান করতে চাও তাহলে আমাকে ডেকেছো কেন? কাকা, আর মাফ করে দেন কাকা,
এরকম বলার জীবনও করবো না কাকা, আমার এবার মতো মাফ করে দেন প্লিজ কাকা। এসব কুমিরের কান্না আমার সামনে করে কোনো লাভ নেই। তুমি যে অন্যায় করেছো সেটা ক্ষমার অযোগ্য। তুমি আমার সামনে থেকে দূরে যাও। তোমার ভাগ্য ভালো যে ওরা তোমাকে এখনো পুলিশে দেয়নি। আচ্ছা, আপনারা কি চান? আমি কি ওকে জরিমানা করব? আপনি সব কি বলছেন? ও এত বড় একটা অপরাধ করেছে, তার জন্য শুধু জরিমানা? তাহলে আমি কি করব? ওকে ফাঁসি দেব? মেরে ফেলবো? তাহলে তো লোকজন জানাজানি হয়ে যাবে। দেখো, আমার এসব করার ক্ষমতা নেই। বৌমা, তুমিই বলো, তুমি কি চাও? আমি চাই ও আমাকে বিয়ে করুক, কারণ ওই তো আমার সর্বনাশটা করেছে। আরে বাচ্চা তো ওরই, তাই না? তাহলে সব দায়িত্ব ওই নেই। এই, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো কি এসব? হ্যাঁ, তুমি ওকে কেন বিয়ে করতে হবে? আমি পাগল হইনি, আমি যা বলেছি সব ঠিক বলেছি। আরে এত কিছু হওয়ার পর আমি তোমার সাথে সংসারটা কিভাবে করবো বলো? তোমার দিকে আমি চোখ তুলে তাকাতেও পারবো না। আর এই সংসারে আমার কোনো সম্মান নেই। আর যে বাচ্চা তোমার না, সেই বাচ্চাটা তো তুমি কিভাবে নেবে বলো? মোটেও না, আমি তোমার এই কথা মোটেও মানতে রাজি না। তুমি জানোয়ারকে বিয়ে করবে? এটা হতে পারে না। আরে আমার মীরা যা বলেছে ঠিকই বলেছে। আপনি ওর কথা মতোই কাজ করুন। যা কিছু শুনেছি, তারপর আমি চাই না আমার ছেলে ওর সাথে সংসার করুক। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, আপনার ছেলে আর বৌমার ডিভোর্সটা দিয়ে দিই, আর আপনার বৌমার সাথে এই ছেলের বিয়েটা দিয়ে দেই। ঠিক আছে, আপনি তাই করুন। জন, এই কলঙ্ক নিয়ে এই বাচ্চা জন্ম দেওয়া আমার পক্ষে সম্ভব না। যে বাচ্চা তোমার না, সেই বাচ্চার ভার তুমি তোমার ঘাড়ে কেন নেবে বলো? আর এই সমাজের তিরস্কার শোনার চাইতে না মরে যাওয়া অনেক ভালো। তাই আমি বলি কি, তুমি সব কিছু বাদ দিয়ে দাও। আর এসব যদি আশেপাশের লোকজন জানতে পারে না, তাহলে অনেক কাহিনী হয়ে যাবে। তা আমি বলি কি, তুমি সব কিছু বাদ দাও। তুমি আমার কথা শোনো, তুমি আমাকে মেরে ফেলো, তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো। এই অপমান এগুলো আমি সহ্য করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি না, এই বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলো। জন, তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? এসবের জন্য আমি একটা ছোট বাচ্চার প্রাণ কেড়ে নেব? জন, অপরাধ আমি করেছি, ওর কোনো দোষ নেই। আমি এসবের জন্য ওকে মেরে ফেলতে পারবো না। আচ্ছা জন, শোনো না, তুমি সব কিছু মেনে নাও, তাহলে তো হয়ে গেল, সব কিছুর সমাধান হয়ে যাবে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আরে ইফাত, কি অবস্থা? কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ভাই আপনার কথা শুনলাম, আপনার কথা শুনলে খুবই খারাপ লাগলো। আর আমি এটাও ভাবতে পারিনি মীরা ভাবি আপনার সাথে এরকমটা করবে। আমার কথা শুনলে খারাপ লাগলো? মীরা ভাবি মানে তুমি কি বোঝাতে চাইছো? একটু ভালো মতো বুঝিয়ে বলো তো। মানে আমি আসলে বুঝে দিতে চাচ্ছিলাম যে আপনি যখন প্রবাসে ছিলেন তখন মীরা ভাবিকে আমি প্রায় দেখতাম শাহান ভাইয়ের সাথে ঘুরতে, এবং আমি এটাও দেখতাম যে শাহান ভাই রাতের বেলা আপনাদের বাসায় যেত। আমার কাছে কোনো প্রমাণ ছিল না, তবে প্রমাণ জোগাড় করতে করতে আপনাদের ভিতরে এত কিছু হয়ে গেল। তুমি কি শিওর মীরা আর শানের মধ্যে রিলেশন ছিল? হ্যাঁ ভাই, আমি 100% শিওর। আর আমি আপনার সাথে কেনই ভাই মিথ্যা কথা বলতে যাবো বলেন? আপনাদের তো ডিভোর্স হয়ে গেছে। ভাইয়া, আমি তাহলে আজকের মতন আসি। আজকে রেস্টুরেন্টের খাবারটা কিন্তু অনেক মজার ছিল। ঠিক। রুমের দরজা খোলা গেল? মনে হয় আমি ভুলে দরজা লাগাতে ভুলে গেছিলাম। আচ্ছা চলো ভিতরে যাই। চলো। আরে তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমাকে দেখে অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছুই নেই। আমি এখানে শুধুমাত্র তোমাকে আর তোমার পেটের বাচ্চাকে দেখতে এসেছিলাম। মনে পড়ে তোমার আর আমার মধ্যে কত স্মৃতি ছিল, কত ভালোবাসা ছিল। আজ সব কিছুই মিথ্যে, তাই না? কত সুন্দরভাবে গুছিয়ে তুমি প্ল্যানগুলো সাজিয়েছো। আচ্ছা, আমাদের ডিভোর্সের পর তোমার তো 8 মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কথা, কিন্তু তোমার পেট দেখে তো কোনো কিছুই মনে হচ্ছে না। আচ্ছা 1 মিনিট, আমি তো একটা ব্যাপার বুঝতেছি না। আপনি বাসায় কিভাবে আসলেন? গেট তো আটকানো। গেট আটকানো থাকা সত্ত্বেও আপনি রুমে কিভাবে ঢুকলেন? আচ্ছা যাই হোক, আপনি ঢুকেছেন, এখন বেরিয়ে যান এই মুহূর্তে, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। দেখো ভাই, তোমার আর মেয়েরা সম্পর্কের মধ্যে
যা চলছে তা সব কিছুই আমি আগে থেকে জানতাম। এখন বাকিটুকু কি আছে বলো, আমি শুনেই চলে যাবো। ওর কিছু বলতে হবে না, বাকিটা আমিই বলছি। তুমি যখন দেশের বাইরে ছিলে তখন ওর সাথে আমার একটা সম্পর্ক গড়ে ওঠে। তারপর আচ্ছা বেবি, শোনো না, একটা কথা বলো তো, জন তো 1 মাস পরে দেশে চলে আসবে, তখন আমরা দেখা করবো কিভাবে? তুমি তো তখন বাসা থেকে বের হতে পারবো না। আমি কি বলি, আমরা চলো কোথাও পালিয়ে যাই। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? পালিয়ে কেন যাব? আর পালিয়ে গেলে কি সব কিছু সমাধান হবে নাকি? আর পালিয়ে গেলে তো জন আমার নামে যেসব সম্পত্তি লিখে দিয়েছে আমি কোনো কিচ্ছুই পাবো না। এমন একটা কাজ করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, আর এমন একটা প্ল্যান করবো না যাতে ও নিজের ইচ্ছে ডিভোর্স পেপারে সাইন করতে বাধ্য হয়। তবে এইসব হবে কিভাবে? তোমার কাছে কোনো প্ল্যান আছে? আরে বাবা, এসব নিয়ে তুমি একদম টেনশন করো না, আমি একটা না একটা প্ল্যান বের করেই ছাড়বো। শোনো, জানতাম তোমার কাছে কোনো না কোনো প্ল্যান অবশ্যই থাকবে, আমি এর জন্যই তোমাকে এত ভালোবাসি। এই জন্যই বলেছি তুমি একদম টেনশন করো না, আমি তো কিছুটা করে নিব। আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আর তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আর আমি তোমার সাথে শুধু অন্যায় করেছি, অনেক বেশি অন্যায় করেছি, যার কোনো ক্ষমা হয় না। প্লিজ তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও। বাহ, প্ল্যানটা তাহলে শুরু থেকে সব কিছুই তোমার ছিল, আর আমি এদিকে তোমার কথা চিন্তা করে তুমি যাতে কষ্ট না পাও সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিয়েছিলাম। আর তুমি কি না আমার সাথে ধোঁকাবাজি করলে? দারুণ। আসলে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা না এই পৃথিবীতে হয়তো ঠিক না, আর আমি ঠিক তাই করেছি। আর ক্ষমার কথা বলছো, আমি তোমাকে ক্ষমা করবো ঠিক তখনই যখন তুমি আমার অর্থ সম্পদ সব কিছু ফিরিয়ে দিবে। আচ্ছা, তুমি স্বীকার করছো না কেন? বলো তুমি ওকে সব কিছু ফিরিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু ফিরিয়ে দেবো। আরে আপনি এসব কি করছেন? আপনি বন্দুক কেন বের করেছেন? ভয় পেও না, এটা খেলনা পিস্তল, এটা দিয়ে কোনো কিছুই হবে না। শোনো, তোমার আর আমার মধ্যে যেসব কনভারসেশন হয়েছিল এই সব কিছু আমি মোবাইলে রেকর্ড করে রেখেছি। আর হ্যাঁ, তোমার বিরুদ্ধে অলরেডি আমি পুলিশকে বলে দিয়েছি। হয়তো কিছু দিনের মধ্যে বা কিছু ঘন্টার মধ্যেই পুলিশ এসে তোমাকে গ্রেপ্তার করে নেবে। সো সাবধানে যাও।